ওয়েলকাম টু মাই চ্যানেল। রোজা ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। অন্যদিকে গর্ভধারণের মাধ্যমে একজন নারীর শারীরিক এবং মানসিক বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তাই গর্ভ অবস্থায় রোজা রাখা যাবে কিনা বা রোজা রাখলে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত, সেহরি এবং ইফতারে কী ধরনের খাবার খাওয়া উচিত, এই প্রশ্নগুলো গর্ভবতী মায়ের মনে উকি দেয়। গর্ভ অবস্থায় রোজা রাখার বিষয়ে চিকিৎসা বিজ্ঞান কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও সতর্কতার পরামর্শ দেয়। এটি মূলত মায়ের স্বাস্থ্য, গর্ভ অবস্থা, শিশুর বৃদ্ধি ও গর্ভ অবস্থার পর্যায়ের উপর নির্ভর করে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব গর্ভ অবস্থায় রোজা রাখার করণীয় ও সতর্কতা নিয়ে। তো চলুন শুরু করা যাক। গর্ভধারণের পুরো 9 মাস সময়কে 3 ভাগে ভাগ করা হয়। 1. ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ গর্ভধারণের প্রথম 3 মাস। 2. দ্বিতীয় ট্রাইমেস্টার বা গর্ভধারণের 4 থেকে 6 মাস। 3. তৃতীয় ট্রাইমেস্টার বা গর্ভধারণের 7 থেকে 9 মাস। গর্ভ অবস্থায় কোন ধাপে আপনি রয়েছেন তার উপর রোজা রাখার নিরাপদ কিনা এবং আপনার কোন কোন খাবার বা অন্যান্য বিষয় দরকার সেগুলো নির্ভর করে। প্রথমেই আমরা ফার্স্ট ট্রাইমেস্টার বা প্রথম 3 মাসে নিয়ে আলোচনা করব। গর্ভধারণের প্রথম 3 মাস তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সময় গর্ভস্থ শিশুর অঙ্গপ্রত্যঙ্গ গঠিত হয়। তাই পুষ্টি ও হাইড্রেশন খুব গুরুত্বপূর্ণ। এছাড়া একজন গর্ভবতী মায়ের প্রাথমিকভাবে বমি, মাথা ঘোরা, দুর্বলতা অনুভব করে থাকেন। তাই এই সময় রোজা রাখলে মায়ের শরীরে ডিহাইড্রেশন ও গ্লুকোজের ঘাটতি হতে পারে, যা শিশুর বৃদ্ধির প্রভাব ফেলতে পারে। যাদের অতিরিক্ত বমি, খাবারে অনীহা, তাদের এই পর্যায়ে রোজা রাখা কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এই সময় রোজা রাখলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। দ্বিতীয় ট্রাইমেস্টার বা গর্ভধারণের 4 থেকে 6 মাস। এই সময়টাকে বলা হয় গর্ভধারণের সবচাইতে সুন্দর সময়। এই সময় শরীরের কিছুটা স্থিতিশীল হয়। মায়ের শরীর রোজার সঙ্গে মানিয়ে নিতে পারে। পর্যাপ্ত তরল ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা গেলে গর্ভবতী মা নিরাপদে রোজা রাখতে পারেন এই সময়টাতে। তবে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা রক্ত স্বল্পতা থাকলে রোজা রাখার ক্ষেত্রে নিতে হবে বাড়তি সতর্কতা। তৃতীয় ট্রাইমেস্টার বা গর্ভধারণের 7 থেকে 9 মাস। গর্ভধারণের শেষ 3 মাসে শিশুর ওজন দ্রুত বৃদ্ধি হয়, তাই প্রচুর ক্যালসিয়াম ও পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। এছাড়া মায়ের শরীরে ডেলিভারির জন্য প্রস্তুত হয় এই সময়ে, তাই এই সময় রোজা রাখলে শিশুর ওজন কিছুটা কম হতে পারে, যা প্রসবকালীন জটিলতার এবং ঝুঁকিপূর্ণ হয়। পর্যাপ্ত তরল খাবার ও পুষ্টিকর ক্যালসিয়ামযুক্ত খাবার নিশ্চিত করা সম্ভব হলে এই সময় রোজা রাখা যেতে পারে। তবে চিকিৎসকগণ সাধারণত এই সময় রোজা রাখতে নিরুৎসাহিত করেন। এখন আলোচনা করব রোজা রাখলে যে সকল সতর্কতা মেনে চলতে হবে। প্রথমত আমরা সেহরির খাবারগুলো নিয়ে আলোচনা করব। 1. সেহরিতে দ্রুত হজম হয় এমন খাবার খেতে হবে, যেমন জটিল কার্বোহাইড্রেটস, ওটস, লাল চাল, লাল আটা রুটি ইত্যাদি। 2. প্রোটিন যেমন ডিম, দুধ, দই, মুরগি, মাছ ইত্যাদি। 3. ফাইবারযুক্ত খাবার যেমন শাকসবজি, ফল এবং ডাল। 4. প্রচুর পরিমাণে পানি ও তরল পদার্থ যেমন দুধ, স্যুপ, ডাবের পানি ইত্যাদি পান করতে হবে। 5. রোজার সময় অবশ্যই আপনাকে চা অথবা কফি অ্যাভয়েড করতে হবে, কারণ চা এবং কফিতে থাকা ক্যাফিন শরীরে ডিহাইড্রেশন বাড়াতে পারে। ইফতারের জন্য মেডিকেল পরামর্শ। প্রথমত খেজুর এবং পানি দিয়ে ইফতার করুন, কারণ খেজুরে প্রচুর পরিমাণে আয়রন, গ্লুকোজ, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরে দ্রুত শক্তি ফিরিয়ে আনতে সহায়তা করে। 2. ধীরে ধীরে খাওয়া শুরু করুন এবং হালকা খাবার খান। একসাথে অতিরিক্ত খাবার খাবেন না, এতে বমি হতে পারে। 3. একসাথে অতিরিক্ত পানি খাবেন না। সারাদিন রোজা রাখার পরে পানির পিপাসা বৃদ্ধি পায়। একসাথে অতিরিক্ত পানি খেতে থাকলে অন্যান্য খাবারের প্রতি অনীহা চলে আসতে পারে। 4. ডাবের পানি, কলা আপনার ইফতারিতে যুক্ত করতে পারেন। 5. প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি ও শাকসবজিযুক্ত খাবার খান। 6. অবশ্যই ইফতারিতে চিনি এবং ভাজা পোড়া জাতীয় খাবার বাদ দিতে হবে। এখন আলোচনা করব বাকি সময়টাতে কি খাবেন। 1. অন্তত 2 থেকে 3 লিটার খাবার পানি পান করুন ইফতার থেকে সেহরি পর্যন্ত।
2. হালকা ব্যায়াম করুন এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন। 3. খাদ্য তালিকায় দেশি মৌসুমি ফল যুক্ত করুন। এখন আলোচনা করব রোজা রাখার ক্ষেত্রে কোন কোন সতর্কতামূলক লক্ষণগুলো আপনি লক্ষ্য করবেন। 1. মাথা ঘোরা, অতিরিক্ত দুর্বলতা, চোখে ঝাপসা দেখা। 2. পেটে ব্যথা হওয়া অথবা বাচ্চার নড়াচড়া কমে যাওয়া। 3. প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়া বা ডিহাইড্রেশনের লক্ষণ প্রকাশ পাওয়া। প্রস্রাবে জ্বালা পোড়া হওয়া। যদি এই সব লক্ষণ আপনি দেখতে পান তাহলে রোজা ভেঙে ফেলতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যে সকল ক্ষেত্রে রোজা রাখা একদমই উচিত নয়। গর্ভবতী নারীদের নিম্নলিখিত স্বাস্থ্য সমস্যা থাকলে রোজা রাখা নিষেধ হতে পারে। 1. গর্ভকালীন ডায়াবেটিস। ডায়াবেটিস অবস্থায় রোজা রাখলে রক্তে শর্করার পরিমাণ কমে যায়। এতে গর্ভের সন্তান এবং গর্ভবতী মা দুজনের জন্যই স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। 2. উচ্চ রক্তচাপ। এটি মা এবং শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। 3. অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা। যে সকল মায়েদের শরীরে হিমোগ্লোবিন 10-এর নিচে বা রক্তস্বল্পতা আছে তাদের জন্য রোজা রাখা নিরাপদ নয়। 4. বাচ্চার স্বাভাবিকের চেয়ে ওজন কম হলে রোজা না রাখাই ভালো, কারণ পর্যাপ্ত পুষ্টি না পেলে শিশুর বৃদ্ধিতে বাধাগ্রস্ত হতে পারে। 5. যমজ বা জটিল গর্ভাবস্থা। বিশেষভাবে নজরদারি প্রয়োজন হলে রোজা না রাখাই ভালো। এ সকল বিবেচনা করে আপনি রোজা রাখতে পারেন। আর যাদের অন্যান্য সমস্যা আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। দেখুন, অসুস্থতার জন্য ইসলাম সবসময় সহনশীল। এখন যদি আপনি রোজা রাখতে না পারেন তাহলে আপনি পরবর্তীতে রোজা রাখতে পারেন এবং কাজা রোজার বিনিময়ে ফিদিয়া দিতে পারেন। ফিদিয়া হচ্ছে প্রতি রোজার জন্য দারিদ্রকে খাবার দান করা। এ ব্যাপারে একজন ইমামের পরামর্শ নিতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকারে আসবে। যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ, স্বাস্থ্য সচেতনতা এবং প্রজনন বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এছাড়া আপনারা যদি আমাদের এই কন্টেন্টগুলো বাংলায় পড়তে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট www.homarxsohag.com এই ঠিকানাতে। Stay with us healthy and safely. Thank you for watching this video.